আমাদের থেকে আনা দুইটা গরু দেখাবো মায়ের রেকর্ড সম্বলে। এদের মায়ের দুধের রেকর্ড শুধু আপনি জানা আছে? জানা আছে। দর্শক বলে দাও, দর্শক দিবে। অনেক প্রতীক্ষায় থাকে যে ভাই আমাদের খামার থেকে খামারের গরু দেখাবেন যাতে মায়ের দুধের রেকর্ড থাকে। আজকে সেই দুইটা গরু দেখাবো আমি। এদের মায়ের দুধের রেকর্ড সব জানা আছে, সরাসরি খামার থেকে সংগ্রহ করে নিয়ে আসা। এই দুইটা আমার খামার থেকে, কোনো হাট বাজার গরু না, একদম খামারের গরু। মাশাআল্লাহ, আজকে এই ধরনের গরু দেখাবেন? বাজারে গরু ম্যাক্সিমাম থাকে, এই দুইটা খামারের আছে। জি, আজকে পাবো কটা দেখাবেন গরু? আজকে 4টি দেখাবো। চলুন গরু দর্শক দেখাই আমরা। কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুর একদম সংলগ্ন সৈকত ডেইরি ফার্মে। আসলে দেখলাম যেখানে 4টা গরু কালেকশন করছে, 4টা ভালো জাতমানের গরু। আজকে এই গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো এই গরুগুলো এখান থেকে কী দাম হলে বিক্রয় করবে। চলুন ধরুন সৈকত দর্শক কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে ঠিকানা এবং পরিচয়টা বলে দিন। আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা। হাটের পূর্ব পাশে প্রথম বাড়িটাই হলো আমার বাড়ি। জি, আজকে পর্বে কটা দেখাবেন? আমি মূলত একটা স্কুলে চাকরি করি, তার পাশাপাশি আমার খামার। আর দর্শক ভাইরা জানে আমি বেশি গরু আনি না বা কন্টিনিউ আমি প্রোগ্রামও করি না। গত সপ্তাহে তোমার যে প্রোগ্রামটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গেছে। মানে অল্প কালেকশন করে অল্প বিক্রি করেন? মানে আজকে 4টি গরু দেখাবো দর্শক ভাইদের, আজকে জাত দেখাবো দর্শক ভাইদের। গরু দেখানোর পর জাত দেখাবেন? আসলে আমি তো অনেক দর্শক ভাইদের সাথে কথা বলি, আমার অনলাইনে অফলাইনে সেল বেশি হয়। জি জি। তো অনেকে দেখি আমি প্রায় 50-60% মানুষ এখনো পর্যন্ত গরু যাচ্ছে না। আচ্ছা, জাতমান কোয়ালিটি গরু দেখাবেন? জাত দেখাবো। একটা গরু দুধ হতে হলে তার আগে মাজা থাকতে হবে, এটা হলো প্রথম কথা। আজকে 4টা গরু দেখাবো, 4টাই গরু দশ দেখা আমরা। চলো। মাশাআল্লাহ, সিরিয়ালে প্রথমে অনেক সুন্দর একটি গরু নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? যে আজকে আমি দর্শক ভাইদের দুইটা খামারের গরু দেখাবো। অনেক সময় দর্শক ভাই বলে যে আমরা খামারের গরু নিতে চাই, দুধের রেকর্ড সম্বলিত এরকম। এদের মায়ের দুধের রেকর্ড সহ আজকে জানেন? আজকে জানবো। আজকে 22 লিটার দুধের গরু, দুইটা গরু দেখাবো আমি। সরাসরি খামার থেকে সংগ্রহ করে নিয়ে আসা? খামার থেকে সংগ্রহ করে, এবং শুধু আমি মুখে বললে হবে না, তার প্রমাণ দিয়ে দিব যে এটা খামারের গরু কিভাবে মানে দেখে বোঝা যায় এবং কতটা কোয়ালিটিফুল গরু এটা, সেটা আমি দর্শক ভাইদের একটু বোঝা দিয়ে প্রত্যেকটা। এটার বয়স কেমন আছে? মাথাটা ধরো 8 মাস প্লাস আছে। যে একটু বৈশিষ্ট্য মাথাটা ধরো, এই মাথায় দেখবে একটা ঝুঁটি, সুন্দর একটা ঝুঁটি পাবা। মুন্ডের মতো ঝুঁটি আসছে। হ্যাঁ, কতটা ছোট তুমি মাথাটা দেখো, মাথাটা অনেক ছোট। এই গেল একটা বৈশিষ্ট্য। পাগুলো দেখো স্ট্রেট মোটা, তার খুরগুলো সহ সাদা। স্ট্রেট এবং মোটা। এগুলাকে বাংলা আঞ্চলিক ভাষায় পুরোটি গরু বলা হয়ে থাকে। আর পুরোটি গরুগুলা দর্শক ভাই জানে যে এগুলা দুধে কখনো ফাঁকি দিবে না। তুমি এখানে দেখাও, এই শেপটা দেখো। প্রথমে আগে দেখতে হবে যে মাজাটা ঠিক। একটা দুধের গরু কিনতে হলে আগে মাজা দেখতে হবে। আগে মাজা দেখে গরু কেনা উচিত। মাজা দেখে গরুকে, যদি মাজার ওলান ভালো না থাকে তাহলে সে গরুর দুধ ভালো হবে না। তুমি দেখো মাজাটা যেমন চওড়া, এই বয়সে 3টা হাড় এখান থেকে দেখাও তুমি, একদম স্পষ্ট, একদম স্পষ্ট 3টা হাড়। ভিশেপের মাথা ভিশেপ, একদম ভিশেপ। নেসটা দেখাও, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট দর্শক ভাইদের দেখাবা। নেসটা দেখাও হাঁটুর অনেক উপরে। জি জি, নেসটা হাঁটুর অনেক উপরে, চিকন নেস, দুই পায়ের মাঝখানে ফাঁকা আছে, স্পেস আছে। জি জি, মাশাআল্লাহ। তলাগুলো দেখছো, তলাগুলো কতটা ফ্লেক্সিবল। জি, নিপুল চারটা দর্শক দেখাই দেই আমরা। মাশাআল্লাহ, 4টা নিপুল 4 জায়গায় আছে। নিপুল 4 জায়গায় কতটা ফ্লেক্সিবল এবং কতটা শান্ত গরু। এদের মা কেমন দুধ পাচ্ছে বললেন? মা কেমন দুধ দিছে? আর এদের মা 22 লিটার পর্যন্ত দুধ দিছে। মাশাআল্লাহ, চমৎকার গরু। এদের মা 22 লিটার পর্যন্ত দুধ, তাহলে এগুলো তো ফিউচার ভালো দুধ দিবে। হ্যাঁ অবশ্যই, এটা ফিউচার যে ভালো দুধ দিবে তার বৈশিষ্ট্য এর মধ্যেই আছে। এই কোয়ালিটি দর্শক দেখে নেবে। যারা গরু চিনে, জি জি, যারা গরু চিনে এই গরুটা রেখে যাবেন ইনশাআল্লাহ। এটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? আমার দুইটা একসাথে খামার থেকে কিনা, একসাথে আমি বিক্রি করি। অর্থাৎ 1 এবং 2 দুটো জোড়াই খামার থেকে নেশন জোড়াই বিক্রি করবেন? জি। তো পরবর্তী 2 নাম্বার যেটা আছে দর্শকের পর্যায়ক্রমে দেখাই আমরা। পরবর্তী যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু, মানে কোয়ালিটির দিক দিয়ে সুন্দর এবং দেখতেও সুন্দর। মানে সুন্দর। তোমার এই গরুটা দেখো সেম মাজা, তুমি মাজাটা দেখো, ডাবল বডির মাজা, একদম এল প্যাটার্নের একটা মাজা, একই লেভেল, একদম নেস থেকে মাজা পর্যন্ত একই লেভেল। তুমি নেসটাও দেখো যেরকম, একই রকম নেস। এটার বয়স কেমন আছে? এটার বয়স এরকমই হবে, সব 8-এর উপরে আছে। 8-এর উপরে না? এটা নিপুল চার দর্শক দেখা দিই। মানে এটারও আগেরটার মতো ঝুলন্ত নিপুল। হ্যাঁ, ঝুলন্ত নিপুল। মাজার ওলান যদি ভালো নয় সেই গরুর দুধ ভালো হবে না। এর মা কেমন দুধ দিত? সে যদি খামাতে নেয় আসার মতো জানা আছে? এটা 19 প্লাস দুধ দিত। এর মা 19 লিটার প্লাস দুধ দিত। হ্যাঁ, আগেরটা 22, এটা 19। দুইটাই খামার থেকে সংগ্রহ করে নিয়ে আসা? খামার থেকে সংগ্রহ করা। এবং মায়ের দুধের রেকর্ড সহ জানা আছে। তুমি মাথাটা দেখাও, মানে এই গরুর দুধ দিবে না তো কোন গরু দুধ দিবে? মাথাটা দেখো কতটা ছোট মাথা, দেখো ঝুটি মাথা। এগুলো মূলত দুধ উৎপাদনের বিষয়। হলস্টাইন ফ্রিজিয়ান তো মূলত দুধ উৎপাদনের মেষ। কানটা দেখো, কানের লোম কত।
জাত গরু যা যা বৈশিষ্ট্য থাকা দরকার। এবং এরা পরিপূর্ণ, যেহেতু খামারে গরু পরিপূর্ণ মায়ের দুধ পাইছে, যার কারণে এদের সাইজটা গ্রোথটা এত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। এটার দামটা বা জোড়ার দাম কেমন নির্ধারণ করছেন? এই জোড়া আমি কোনো দর্শক ভাই যদি আমি চাই যে তারা এই জোড়াটাই নিক, একটা করে সিঙ্গেলে না নিয়ে, যেহেতু দুইটাই খামারের একসাথে নিক, দুইটা গরু আমি দাম রাখবো 1,55,000 টাকা। সিরিয়াল নাম্বার এই কোয়ালিটির এই মানের গরু আমার মনে হয় না ইতিপূর্বে এত কম দামে কেউ দেখছে। 1,55,000 টাকায় দুইটা আমি বিক্রি করবো। সিরিয়াল নাম্বার 1 এবং 2 এই দুটাতে দাম নির্ধারণ করছেন 1,55,000 টাকা। 1,55,000 টাকা। এখানে দরদামের সুযোগ রাখছেন কিনা? না, আমি দরদাম রাখবো না। এবং সীমিত কথা বলে নিতে আশা পারবেন। করি এইসব গরু কখনো কেউ 80-85 নিচে কিনতেও পারেনি। জি মাশাআল্লাহ। এটা ছিল প্রথম জোড়া। তো পরবর্তী যেগুলো ছিল পর্যায়ক্রমে দর্শক দেখাই আমরা। চলো, পরবর্তী যেটা নিয়ে আসছেন আজকে সিরিয়াল নাম্বার 3, মাথাটা উল্টানো। এটা কি জাতের গরু? এটা একটা নেপালিয়ান গির। নেপালি গিরের বকনা। নেপালিয়ান গিরের বকনা। এটা বয়স কেমন আছে? এটার বয়স আছে 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাস। এবং তুমি দেখাও কালারটা, নাভি কম্বলটাও ভালো আছে। আর সাইওয়ালের সাথে নেপালের দুধ একটু ভালো হয়। নেপালি গিরের দুধ একটু বেশি হয়। এটা চাবাদান দর্শক ভালো ঘুরে ফিরে দেখাই দিই আমরা। আসল মাজারা দেখাও, ডাবল বডি যাকে বলে, ভারী বডি। এই দেখো আমার এই এক মুষ্টি। এক মুষ্টি চলে আসবে। বিশেষ করে এটা কানগুলো হচ্ছে নেপালি গিরের মনে হচ্ছে কানগুলো বড় বড় থাকবে। কানগুলো বড় থাকবে। গির আর নেপালি গিরের ভিতরে একটু পার্থক্য হয়। এটা হলো নেপালি গির। এটা নিপিল চাটা দর্শক দেখাই দেন। নিপিল চাটা কেমন আছে দর্শক দেখাই আমরা। এটা হচ্ছে একটা নিপিল চার জায়গায় আছে। তারপর যে দর্শক নিতে আগ্রহী আপনার খামারে আসবে, দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবে। মাশাআল্লাহ। এটা মাজার শেপে দর্শক দেখাই আমরা। দুই পারে কালা প্রিন্ট একই রকম আসছে। হ্যাঁ, দুই পারে একই রকম। এগুলা এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার আমি আজকে মানে তুমি পাইকারি দামে বলতে পারো। পাইকারি রেট? হ্যাঁ, মানে এখনো বাজারও কম। এটা এমন একটা দাম রাখছি, ইতিপূর্বে এই দামে আমি বিক্রিও করি নাই। যে দামটা বললেন কেমন দাম নির্ধারণ করছেন? 62,000 টাকা রাখবো। মাত্র 62,000 নেপালিয়ান গির। 62,000। যে গরু ছিল আগে 75, সেই গরু আজকে 62। আপনি বলতেছেন আজকে 75 করে 62 তে বিক্রি করবেন? 62-তে একদম পাইকারি সেল। পাইকারি সেল। এটা ছিল 3 নাম্বারটা। 3 নম্বর। পরবর্তী 4 নাম্বার দর্শক দেখাই আমরা। পরবর্তী যেটা নিয়ে আসছেন আজকে সিরিয়াল নাম্বার 4 বড় সাইজের গরু। এটার জাত, মান এবং বয়স? এটা জাত হলো, এটা একটা বাঙ্কাস ক্যাটেল। এটার বাঙ্গাস ক্যাটেল। বাঙ্কাস ক্যাটেল এগুলা খুব কম অ্যাভেলেবল পাওয়া যায় না, খুব কম রিয়ার কালেকশন। এটার বয়স আছে তোমার 1 বছর। 1 বছর না? 12 মাস প্লাস মাইনাস এমন একটা বয়স হবে। তো যে দর্শক নিতে সে তার মধ্যে জাত মান বিবেচনা করে নেবে। অবশ্যই জাতমান এর জাত দেখলেই বুঝবে। এটার যে গ্রোথটা তুমি দেখো, এর মাজাটা কি, এখন এর যে পরিমাণ চওড়া মাজা, এখান থেকে দেখো 1 মুটের মাজা। 1 মুটের মাজাটা অনেক ভারী মাজা। পাগুলো দেখো কতটা মোটা, মানে সচরাচর গরুর পা এত মোটা খুব কমই হয়। জি জি। এগুলো হচ্ছে কম দেখা যায় বাইরের বীজের গরু হয়তো বা। হ্যাঁ, এগুলা বাইরের, বাংলাদেশের ইয়ে না। বাংলাদেশের বীজের না, এর বাইরের বীজের গরু। কি জাতের নাম কি বলেন? বাঙ্গাস ক্যাটেল গরু, বাঙ্গাস জাতের গরু আর কি। নিবিল্লা দর্শক দেখাই দিই আমরা। দেখাও মাশাআল্লাহ। দেখছো কত সুন্দর নিপুণ থুমকার নিপুল যাকে বলা হয়। মাশাআল্লাহ, চমৎকার থুমকার নিপুল। এবং খুব শান্ত গরুটা। ওরা যেকোনো বাচ্চাদের যেকোনো মা বোন দহন করতে পারবে। হ্যাঁ, খুবই শান্ত শিষ্ট গরু। এর মাজার একবার দেখাই আমরা। মাজাটা দেখাও খুবই চওড়া। আর এটা শাওরটা দেখাও, দর্শক ভাই বুঝবে যে এটা আর বেশি দিন সময় লাগবে না হিটে আসতে। জি জি। এর মাথা শেপটা দেখাই আমরা দর্শক। দেখাও মাথাটা, ছোট্ট একটা মাথা। ভালো জাতমান এবং কোয়ালিটির গরু। এবং খুব সুন্দর দেখো একটা ঝুঁটি আছে। যেহেতু এটা বাইরের বীজের গরু, দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এটার দাম আমি চাচ্ছি 92,000 টাকা। এটার দাম নির্ধারণ করছেন 92,000 টাকা। এখানে দরদামের কোনো সুযোগ রাখছেন কিনা? হ্যাঁ, দরদাম বলতে জাস্ট কেউ যদি এই গরুটা নেয় একটু সম্মানী দিলাম এই আর কি। এটার দাম নির্ধারণ করছেন 92,000 টাকা। কেউ নিতে চাইলে হালকা সীমিত সম্মানই করতে পারবেন। জি, সেরকম দরদামের সুযোগ নাই। না। জি। তো আজকের কালেকশন 4টায় দেখাবেন।